দুঃখের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সরকারি রেশন দিতেন গরিবদেরকে, সরকারি মাল, বুঝতে না রেশনের মাল। এই 7 বছর মাশাআল্লাহ শেষ, একটা ডেট আর বাকি আছে, ওই ডেটে ওই ডেটে রেশনের মাল দিয়া শেষ, আর দুর্ভিক্ষ নাই। বলো সুবহানাল্লাহ। যেহেতু 7 বছর সহি সালামত হয়ে গেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন শেষবারের রেশনের চাউল বা রেশন আমি দেব, আমি নিজে উপস্থিত থাকবো। পরিমাণে বাড়া, বাসা যত উপস্থিত থাকবো পরিমাণটা একটু বেড়ে যাবে। ঘোষণা করার পর হাজার হাজার মানুষ স্টেডিয়াম মাঠে জমা হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুরসির মধ্যে বসা, বারবার ঘোষণা করা হচ্ছে একবার যে নেবেন রেশন দ্বিতীয়বার নেওয়ার চেষ্টা করবেন না। আদালত শুরু করে একজন দুইবার তিনবার এই তো নির্বাচন আইতাছে, কয়েকজনে 28 কাপ খাইছি আতাসা 28 কাপ। আর যারা খাওয়াইতে এই লোক মতো সারা কথা গরম পানি খেয়েছি নিতে মানে আইটেম গরম পানি একটু গরম পানি 28 কাপ আরো বেশি খাবেন আর তো লস না। আর ফুটলা দিকে একজন 8 বার 10 বার করে এগুলো চাই যাচ্ছে, অসুবিধা নাই, যেমনি আয়ে নেব। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন একবার নেওয়ার পরে দ্বিতীয়বার নিতে পারবে না, এটা উপস্থিতি অনেক বেশি হয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে বিসমিল্লাহ করে শুরু হয়ে গেছে না সামনেওয়া কি লাইনে মধ্যে দেখা দেখি শুরু ওই দেখ মনে আছে কোনটা আমি ছিল এখন তো 20 বছরের যুবক একটা দেখার মতো। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকায় গেছে, ছেলে এ তো রেশনেও বুঝত না, যতই দুর্ভিক্ষ আসো মন্ত্রী এমপি ভুতাইটাই বলে শুনি ভালো এরা তো বানায় গেছে, বেগম খারাপ দিয়া ধরছি তামাশা আরম্ভ করছে। যাই হোক, যুবকের দিকে ইউসুফ আলাইহিস সালাম তাকায় বললেন, যুবক ইউসুফের দিকে তাকান। ইউসুফ নবী যখন তাকান যুবকের দিকে তাকান, ইউসুফ নবী যখন অন্যদিকে অন্যদিকে তাকান তখন যুবক ইউসুফের দিকে তাকান, তাকায় ঘুরে বলে তুমি আর খেলা আচ্ছা খেলা হইব, আমি তো রেশনে লেগে আইছি না, আমি তোমার সাথে পরিচয় করার জন্য। তুমি তো আমাকে ভুলে রইলা, আমার বুঝে আসতেছে না, একবার পিছিয়ে গেছো বস্তাটা একটু শক্তির অবস্থান উনায় এসে একটু করে নিয়ে হারাই গেছে, আবার একটা গুতা দিয়ে সামনে হারিয়ে গেছে, লাইনে হারাই গেছে, আবার নেওয়ার জন্য গেছে কন্ট্রোল গাইড বলতে আপনাকে এই মাত্র দিলাম, দ্বিতীয়বার দেওয়া যাবে না। তো ভাই কথা শুনো, তারা মধ্যে বলতেছি না রাগ হবে না, আমি যতবার আসি ততবার দিলাম, যদি দেয় আমি তো এখানে শেষ করে দিই, এখানে তো পাহাড়ে ছিল তো কুমড়া গাইতেছে, আরে ইউসুফ নবীর কাছে খবর গেছে, নবী তো ভাই দয়া সাগর, ওই একজনের কারণে এত সুন্দর শান্ত প্রিয় পরিবেশটা নষ্ট করে দিয়া দেবে, দিয়া দিছে এটাতে এইটার উপর রাখছি আমার হাতে এখন আপনারা কি বারে বারে শালুক পাইব নাকি, ঘুরে ঘুরে শালুক না। ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে এই অবস্থা করতে ইউসুফ নবী বলে তাকে গ্রেফতার করো, সাথে সাথে হ্যান্ডকাফ লাগাইয়া কামলা করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তার চেম্বারে যাওয়ার পর ওই আসামি আনছে, ইউসুফ নবী সামনে আসামিকে খাড়া করছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে দেখতে তো ভদ্র ছেলে দেখা যায়, শিক্ষিত হয়, ভদ্র শিক্ষিত দেখা যায়, অসভ্য অভদ্রতা কখন থেকে শিখলাম, একবার দুইবার দিয়েছ এই বাড়িতে তার বাবার নাম কি মানে শাসন করার যা দরকার নবী হিসাবে শাসন করতে এক করে বেতার কিচ্ছু বলা। ইউসুফ আলাইহিস সালামের কথা শেষ, তখন তিনি বলতেছেন ওয়াল্লাহ নবী ইউসুফ আমি কিন্তু রেশনের জন্য আসি নাই, প্রথম কথাই আমি রেশনের জন্য আসি নাই, আমি আসি একমাত্র আপনার সাথে পরিচয় করার জন্য। ওয়াল্লাহ নবী ইউসুফ আমার পরিচয় আপনি জানেন না, আমার পরিচয়টা যদি আপনি জানতে পারেন খোদার কসম করে বলছি 1-2 বস্তা রেশনের জন্য হাজার হাজার মানুষের সামনে আমাকে গ্রেফতার করে হাত করা লাগাইয়া দিয়ে ছুটি করছেন, খোদার কসম এটা করতেন না, আমার পরিচয় আপনি জানেন না, এই কারণে ইউসুফ আলাইহিস সালাম ঘরে চলে বসে গেছে। ব্যাপারটা কি আমার তো কোনো বংশ টংশ ওখানে না, সব তো বংশ হইল
শামের কেনান শহরে, একে আমার ভাতিজা না ভাইটা কোন একটা রক্তের সম্পর্ক হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমার পরিচয়টা বর্ণনা করো, ব্যক্ত করো। তখন ওই যুবক বলতেছেন আমি হলাম, মনে আছে সুলেখা ভুল করেছিল, দায়ভার সব আপনার উপর চাপাইয়াছিল, নিরুপায় হইয়া আপনাকে আজকে ভীষণ দোষী সাব্যস্ত করে ফেলেছিল, কিন্তু আপনি নিরুপায় হইয়া 6 মাসের বাচ্চারে সাক্ষী মানছিলেন, মনে আছে? কি করে কিছু বুঝে গেল না? হ্যাঁ, ইতিরা আবার ভুলে কেমনে বাবা? ইউসুফ আলাইহিস সালাম কবরে চলে বসে গেলেন। ওয়াল্লাহ নবী ইউসুফ, আমি ছিলাম 6 বছরের 6 মাসের ওই বাচ্চা, আপনার পবিত্রতা বর্ণনা করে আপনাকে নির্দোষ প্রমাণ করেছিলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, জেল থেকে বের হইয়া মন্ত্রী ছিলেন, আমার কথা স্মরণ করলেন না, বাদশা হয়ে গেলেন, একটা দিন আমার খবর নিলেন না। যেহেতু আমার খবর নিচ্ছেন না, এই কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি আপনার সাথে পরিচয় করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের এখন চোখের পানিগুলো কেমনে আসছে, ইতিহাস মনে পড়ে গেছে। কান্না জড়িত কণ্ঠে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, বাজান কথা শুনো, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ আমাকে বুলাইয়া রাখছে, নতুবা তোমার মতো ব্যক্তিকে বুলার কথা না। সঙ্গে সঙ্গে বুলাওনের দারোয়ান যে ছিল, তার কাছে চাবি তাকে ডাকলেন, আয়েশা কাছে বলতেছে, বুলাওনের সমস্ত চাবিগুলো আমার কাছে নিয়ে আসো, সব চাবি সামনে রাখছি। ইউসুফ নবী বললেন, ও যুবক, এই সকল চাবিগুলো তুমি নিয়ে যাও, বুলাওনের যা খুশি তা তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও আমার বন্ধু আমার নবী ইউসুফকে সালাম দাও এবং পরিষ্কার করে বলে দাও, এই যুবক শুধু একবার ইউসুফ নবীর পবিত্রতা বর্ণনা করেছিল, দীর্ঘদিন পরে যখন তার পরিচয় হইয়া গেছে, ইউসুফ নবী খুশি হইয়া বুলন্দের চাবিগুলো তার হাতে তুলে দিয়েছে। ও ইউসুফ, ওই সকল বন্দাবান্দি ব্যাপারে তোমার কি ধারণা, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একবার দুইবার শতবার হাজার বার না, লক্ষ লক্ষ বার পুরা জিন্দেগিতে আমার পবিত্রতা বর্ণনা করবে, কিয়ামতের ময়দানে আমার সামনে যখন দাঁড়াইবে, আর বান্দা যখন বলবে, বাবা গো, আমি তো তোমারই পবিত্রতা বর্ণনা করেছিলাম, আমি তো চিঠি তোমার সকাল বিকাল পবিত্রতা বর্ণনা করেছিলাম। ইউসুফ, তুমি এখন বলো, আমি আমার এই বান্দারে কি পুরস্কার দিলাম? তুমি তো দিলাম গুনাহের চাবি, আমি আল্লাহ আমার মানে মাত্রা জান্নাতের চাবি বান্দার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ, ফজিলত কয়টা হইছে? 4টা। 1 নম্বরে মুখ, 2 নম্বরে কলম, 3 নম্বরে ভিতরের পাল্লা ভারী, 4 নম্বর জান্নাতে একটা চাবি। আল্লাহ আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার এবং বিশেষ করে মাদ্রাসার কবুল করো। মাদ্রাসার শুরু থেকে হাকিমুল থানভী বলেন, মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত যত বয়সে দান দুঃখিনা করছে, টাকা দিচ্ছে, হেল্প করছে, একটা ছেলে যদি আল্লাহ বলি হয়ে যায়, আল্লাহ বলি হয়, সকলের জন্য মুক্তি যথেষ্ট হয়ে যাবে, সকলের মানবতার জন্য একজনই যথেষ্ট হবে। আল্লাহ মাদ্রাসা এবং মাদ্রাসার সার্বিক জরুরত তোমার গাইডি ঘটনা থেকে ইজ্জতের সাথে ব্যবস্থা করে দাও। সবাই বলে আমিন। হয়ে যাবে জানা জানা অজানা।